হচ্ছে যে আমরা সঙ্গে চলে আসি। আসো নাই সে একবার আসো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখন আমি আছি বেড়াদাতে, আর আজকে আমরা ভাটা নারকেল কি চেঞ্জ করব নাকি? আর আজকে আমরা যাব দলমা পাহাড়। দলমা পাহাড় আমরা যাচ্ছি, বলবো 50 টাকার নোটে ছিড়া বলতে দে সরি দলমা পাহাড় জল ঢালতে। তো চলো। जब तुझको पाता है दिल मुस्कुराता है, क्या तुझसे है वास्ता। এখন বাজে 4:10, আর এখান থেকে আর মন্দিরের দূরত্ব হচ্ছে মোটামুটি দেখাচ্ছে যেটা 4-5 কিলোমিটার। বাট এখন যে পরিমাণে কুয়াশা পড়ছে, পুরো অন্ধকার আছে, আর তার সাথে সাথে সামনের দিকটায় কিছু দেখতেও পাচ্ছি না। অবস্থাটা দেখো একবার কি হয়েছে, আর রাস্তার অবস্থাটা পুরো কাদায় ক্যাচ 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 করছে। তো আমরা এখন এখানে দাঁড়ালি, দেখো কুয়াশা কত পড়ছে, দেখো বাইকটা দেখা যাচ্ছে না, এত কুয়াশা, এত উঁচু আর এত আপ যে গাড়িটা দাঁড় করায় চালাতে হচ্ছে, না তো ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, বাস গাড়ি বন্ধ। ভাই আস্তে আস্তে যাও। এত কুয়াশা পড়েছে, কিন্তু এরকম কুয়াশা আমি জিন্দেগিতে দেখি নাই, কোনো দেখতেই পাচ্ছি না, সেই জিনিসটাকে দেখতে পাচ্ছি না। তো আমরা এখন যে জায়গাটা আছি, এখান থেকে ওই মন্দিরের দূরত্ব হচ্ছে আর 300-350 মিটারের মতন। আর এটা একটা পুলিশ ক্যাম্প বটে, এখানে অনেক পুলিশ আছে, যদি কারণ কোনো প্রবলেম হয় তো সেই প্রবলেমে সাহায্য করার জন্য। যারা এই দলমা আসার প্ল্যানিং করছো বা ভাবছো যে দলমা আসবো, তারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকের আমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। হ্যাঁ কষ্ট করলি না এই উপরটায়। गुफा के भीतर अगरबत्ती जलाना अभी बंद है। तो प्लास्टिक का बोतल पानी चढ़ाने के बाद बात करिएगा। भीतर में प्लास्टिक का बोतल एक सर के गंदा ना करें। ওইখানে আছে মন্দিরটা, কেমন হবে চান করছে দেখাচ্ছে। দলমা পাহাড়। দলমা পাহাড় ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি বন্য প্রাণীর অভয়ারণ্য। এটি উদ্বোধন করা হয় 1975 সালে। এই অভয়ারণ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় হাতি রয়েছে। এইটা হয়ে উঠে ওইটা হয়ে ওইখানে পূজা করে আবার এইটা হয়ে নামছে, আর নিচ দিকে অনেকটাই পড়ে আছে। একদম সরু রাস্তা, আর রাস্তা দেখো একদম সরু, একজন মাত্র পাইলে যাবে। ওয়াও, এইখান থেকে একবার ভিউটা দেখো, একবার দেখাই, পুরো একদম কুয়াশা। আর এখন বাজছে কটা বাজছে? এখন বাজছে 5:30। আর 5:30টায় অবস্থা দেখো, ওইদিকে পুরো গাছলা পুরো ঢাকায় গেছে, একদম পুরো মনে হচ্ছে যে সে মেঘের ভিতরে আমরা ঢুকে গেছি, সেরকম এখন অবস্থা। কেননা গাছলা শুধু পাতালা দেখাচ্ছে, বাকি গাছলা দেখাচ্ছে না। ওইখানে কুয়াটা আছে, ওইখানে অনেক লোক দাঁড়ায় আছে, বাট ওদেরকে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর এই মন্দিরটা একটু উপরে, আমাদের পূজা দেওয়া হয়ে গেল, দেখো একদম পাহাড়ের উপরে মন্দির। আর এখানে ওই যে এখানে নারকেল ফাড়াফাড়ি আমরা চলে আসেছি। ওয়াস, আর আমাদেরও পূজা দেওয়া হয়ে গেল। তো এখানে পূজা দেওয়ার পরে আমরা এখন ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি। আর সত্যি যেরকম ভাবে কষ্ট করে
এখানে আলি আসার পরে এখানে যে মজাটা সেই লেভেলের মজা। আমাদের পূজা করা হয়ে গেল আর আমরা এখন আছি এমন একটা জায়গায়, ওটা হচ্ছে উপরে মন্দিরটা, আর মন্দিরটার মাঝামাঝি জায়গায় আছে। আর এইখান থেকে তোমাদেরকে সিনটা যা দেখাবো না, মানে তোমরা ভাবতেই পারবে না যে কেমন জায়গায় আমরা এখন আছি। আর এখন তোমাদেরকে বলি যে কটা বাজছে, এখন হচ্ছে 6:20, সময় হচ্ছে 6:20। আর এবার দেখো এইখান থেকে মনে হচ্ছে যে আমরা একদম মেঘের ভিতরে আছি, কুয়াশা একদম পুরো ভরে আছে, অন্ধকার করে দিয়েছে ঠিকভাবে। এখন কিন্তু ক্লিয়ার কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো এখন বাজছে 6:30, আর 6:30 এই অবস্থা। আমরা এসেছি আমরা যেভাবে এসেছি না কি আর বলবো, সে বিরাট কাহানি আছে। আমরা এসেছি কটা বল? আমরা এসেছি তোমার প্রায় 3টা। এইখানে কটা পৌঁছেছি? 3:30। আর আমরা ঘর থেকে কটা বেরাচ্ছি? ঘর থেকে বেরাচ্ছি 11টার সময়। 11টার সময়। বহুত মুশকিল আসাটা। কেমন লাগলো গাড়ি চালাই? বাপরে বাপ, গাড়ি বন্ধ হয়ে গেছে গরমে। গাড়ি চালাবো কি? যা রাস্তা, বহুত রাস্তা খারাপ, রাস্তা বহুত খারাপ। কেমন এক্সপেরিয়েন্স কেমন? তুমি যে এখানে এটা প্রথমবার না এর আগে এসেছো? না, এটাই প্রথমবার। এর পরের বার অসুবিধা হবে না, আমরা রোড করব বলা আছে সরকারকে, মোদিজিকে বলেছি। এখানে আসা আমার প্রায় 4 বছর হয়ে গেল। 4 বছর? হ্যাঁ, ডেলি। আচ্ছা, এই বছর কি রকম লাগলো? এই বছর বাইকে ফার্স্ট বার রাইডিং করলি, মানে অনেকে ভালো লাগলো। অনেকে ভালো লাগে। রাস্তাটা আর কোনো বলারে না, সে আমি বলছি একদম একটা অরিজিনাল আছে। এখানে সবকিছু ঠিক আছে, ভালো লাগলো, কিন্তু ওই কুয়ার যে জলটা, বাপরে বাপ, জল নিতেই হালত খারাপ। জল নিতে পুরো যুদ্ধ চলছে। কে জল নিতে পারে? পুরো আলাদা এখানে যুদ্ধ চলছে কুয়ার জলে চান করার জন্য। বিশাল যুদ্ধ, মানে রাস্তা থেকে বেশি কষ্ট এখানে চান করাটা। কুয়া থেকে জলটা লিয়াটা সব থেকে বহুত বড় টাপ। জলটা লিয়াটা, বাকি লাইনটা তো ভিড় নাই, সে কিছু নাই। এই স্নানটা করা বহুত মুশকিল হয়ে গেছে। মানে মেসেজ কি আছে যারা আসতে চায় যে আসো নাই, সে একবার আসো, নাহলে বুঝবে না জিনিসটা। এখানে জায়গাটা সত্যি খুব সুন্দর, দারুণ ভিউ। অযোধ্যা পাহাড়ের মজা লিয়েছো, তারা এই মজাটা, এই পাহাড়ের মজাটাকে লিয়ে দেখো। এটা 100 বছর পুরানো গাছ বলছে। খুব সুন্দর জায়গা, দারুণ। আমার জায়গাটা আসার পর এই যে এতটা কষ্ট লাগলো, এই কষ্টটা সবকিছু ভুলে গেলে এখানে পৌঁছার পরে। বলো পার্বতে পতে হর হর মহাদেব। আমরা এখন যাচ্ছি, দেখো অবস্থা দেখো, এত পিচ্ছিল খাচ্ছে যে আরে চলকে নামে যাচ্ছি নিচের দিকে। जब तुझको पाता है दिल मुस्कुराता है। আমার ভিডিওটা দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন ধীরে ধীরে নামছি, আর এখনো কিন্তু সেই অবস্থা। এখন বাজছে 7টা, আর 7টা তো কিন্তু ভাই অন্ধকার, মানে কি বলে পুরো সাদা একদম ধপধপা করাচ্ছে, কুয়াশা একদম ছায়ে গেছে। যেমন মনে হচ্ছে যে আমরা স্বর্গে চলে আলি। সত্যি কি আমরা স্বর্গে চলে আলি? মানে আমরা বাঁচে আছি তো? ওকে, বাঁচে আছি না? আরে ভাই কি বলবো রে, এই যে এদেরকে দেখাচ্ছি এবার, এদেরকে কেমন লাগছে বলো? এখানে আসার পর সব পুরুলিয়ার মালকে, আরে বারে সব পুরুলিয়ার মাল চলে এসেছে। এখন আমরা এক জায়গায় হয়ে গেছি সব পুরুলিয়ার। আর এবার বলো তোমরা আসার সময় কিরকম মজাটা পেলে রাস্তাটায়? যাওয়ার সময় সেম মোমেন্ট, সেম। আচ্ছা, যারা আসছে তাদের জন্য কি মেসেজ দিবে সেটা বলো। হ্যাঁ, বাইকও অসুবিধা হয়। তোমরা হেঁটে এসেছো কোথাতে? মানে কই স্টেশনে নামে নাকি? চান্ডিল স্টেশন থেকে হেঁটে এলো। এরা হেঁটে এসেছে। দেখ একদম নিশ্চিন্তে আসো, ফুর্তি করো, কিন্তু সাবধানে। রাস্তায় অনেক পাথর আছে, নিজের পাথরটা উপরে রাখি যাতে কোনো ক্ষতি না হয়। আসার পর কেমন লাগলো পূজা করার পর? তো বলা হর হর মহাদেব। চকলেট দেবো, চকলেট। দেখো ছোট ছোট কিরকম বান্দর গুলা, দেখো এইখানে আরো আছে। যা খাও বিস্কুটটা। না নিচে নামে গেছি। যারা বাইকে আসছো বা বাইকে আসবো ভাবছো,
তাদেরকে বলি যে বাইক নিয়ে আসবে ঠিক আছে, বাট এক একটা বাইকে দুজনেই আসার চেষ্টা করবে, দুজন বা একজন, আর চেষ্টা করবে একটু ভালো বাইক নেওয়ার। স্প্লেন্ডার নিয়ে তো পুরা দেখছি সবাই উঠছে, বা স্প্লেন্ডার একটা বাইক বটে সত্যি। আর যে এখানে যে রাস্তাটা যদি বলি, তো রাস্তাটা এখন যেহেতু ঝর্ণার জল নামছে, তো বৃষ্টি হয়েছে মাঝে, তো একদম পুরা কাদা হয়ে গেছে, আর রাস্তা কিন্তু ঠিক নাই। আর চেষ্টা করবে যত জলদি পাহাড়ে উঠার, মানে যদি বিকাল দিকে আসো তাহলে খুবই ভালো হয়। যদি কেউ ভাবো যে রাইতে 12টা 1টা আসবো, তাহলে কিন্তু পাহাড়টা একটু উঠার পর, মানে মাঝামাঝির পরে একদম কিছু আর দেখা নেই, পুরো অন্ধকার। সামনে কি আছে সেটাও দেখতে পারবে না, সে তোমার যেমন হেডলাইট হোক, পুরো অন্ধকার আর পুরা কুয়াশা পড়ছে, পুরা কুয়াশা। কিন্তু উঠতে একটু কষ্ট আছে, বাট উঠার পর যে দৃশ্যটা, যে সিনটা, ওটা দেখে যত কষ্ট যাই হোক না কোনো সব কিছু ভুলে যাবে। অসাধারণ জায়গা, অসাধারণ। আমি আসিনি, একদম পুরো একদম খুশ, মানে খুশ তো খুশ। যা কষ্ট পেয়েছিলি সব শেষ। অসাধারণ জায়গা, অসাধারণ সত্যি, দারুণ জায়গা, দারুণ দারুণ দারুণ। মানে কি আর বলবো তোমাকে, এমন এমন সিন দেখতে পারবো না যেটা বলে বুঝাতে পারবো না। মনে হচ্ছে যেমন যে আমরা মেঘের ভিতরে ঢুকে আছি। পুরুলিয়া থেকে অনেক লোক এসেছে, বাইকেই তো এসেছে মোটামুটি 50-60টা। একটা টিম দেখলি যেটা একসঙ্গে 50টা বাইক আছে, আরো এমনি ধীরে ধীরে এখনো আসছে। আমরা তো রাতে এসেছি, রাতে মানে ভোর ভোরে, আর অনেকে আবার হাঁটে হাঁটেও এসেছে, মানে ট্রেনে নামে। তো যারা যারা আসবো ভাবছে আসো, ঠিক আছে, কিন্তু একটু চেষ্টা করবে জলদি আসার, কেননা রাস্তাটা কিন্তু অতটা ঠিক নাই, বাকি সব ঠিক আছে। তো চলো সবাই ভালো থাকো, টাটা, আবার দেখাবো নতুন একটা ভিডিওতে। হর হর মহাদেব। চলো সবাই ভালো থাকো।